হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন এম টিচ অনলাইন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমাদের আপডেট হলো আমরা কিভাবে হারিয়ে যাওয়া ভোটার কার্ড অথবা যাদের ভোটার কার্ড আইডি বন্ধ হয়ে গেছে তারা পুনরায় কিভাবে আবার ভোটার কার্ড নাম্বারটি বার করব তা কিন্তু আজকে আমরা দেখে নেব। আমরা কিন্তু দেখেছি যারা 1995 সালে ভোটার হয়েছিল বা 1995 সালের ভোটার কার্ড আছে ডব্লিউবি দিয়ে নাম্বার, সেই সমস্ত ভোটার কার্ডগুলো কিন্তু 100 ভাগের মধ্যে 95 ভাগ ভোটার কার্ড কিন্তু বন্ধ হয়ে গেছে। তো সেই সমস্ত ভোটার কার্ড এবং যারা ভোট দিচ্ছে কিন্তু এখনও পর্যন্ত ভোটার কার্ড নেই, তারা কীভাবে ভোটার কার্ডটি ডাউনলোড করে বার করবেন অথবা ভোটার কার্ডের নাম্বারটি বার করবেন, আজ কিন্তু আমরা অবশ্যই দেখে নেব। তো এর জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এরপর সার্চ ইউআরএল টাইপে গিয়ে সার্চ করব ভোটার সার্ভিস পোর্টাল অথবা NVSP বলে সার্চ করবেন। এখানে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন ভোটার সার্ভিস পোর্টাল বলে লেখা আছে। তো এই ভোটার সার্ভিস পোর্টালের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের এখানে একটি অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে যে বিহার SIR 2025। তো এটাকে এই পপআপটাকে আমরা কিন্তু অবশ্যই কেটে দেবো এখানে। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে নামবেন, দেখবেন এখানে লেখা আছে সার্চ ইন ইলেকট্রাল রোল। এই সার্চ ইন ইলেকট্রাল রোলের উপরে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মেন হোম পেজটি খুলে যাবে। এরপর এখানে লেখা আছে সার্চ বাই এপিক। এখানে আপনারা অবশ্যই ভোটার কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারবেন। এছাড়াও সার্চ বাই ডিটেলস, এখানে আপনারা আপনাদের ডিটেলস দিয়ে চেক করবেন অথবা সার্চ বাই মোবাইল, এখানে মোবাইল নাম্বার দিয়েও কিন্তু চেক করা যাবে। কিন্তু মোবাইল নাম্বার দিয়ে শুধুমাত্র তারাই দেখতে পারবে যাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বারটি যুক্ত আছে। তো এখানে আমি সার্চ বাই ডিটেলস দিয়ে চেক করব। সার্চ বাই ডিটেলস দিয়ে চেক করলে প্রথমে কিন্তু আপনাদের এখানে লেখা আছে স্টেট, আপনারা কোন স্টেট থেকে দেখছেন সেই স্টেটটি এখানে প্রথমে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি সেই জন্য এখানে ওয়েস্ট বেঙ্গলের উপরে ক্লিক করলাম। এরপর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় দেখবেন সেটি, এখানে আমি বাংলা ভাষায় দেখতে চাই তো সেই জন্য এখানে বেঙ্গলিতে ক্লিক করব, বাংলা। এরপর নেম, আপনি যে নামে দেখতে চান সেই নামটি কিন্তু এখানে অবশ্যই সিলেক্ট করবেন। তো আমি এখানে সেই নামটি লিখে দিলাম। এরপর আরও স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবো, এখানে লেখা আছে আত্মীয়ের নাম অর্থাৎ রিলেটিভ নেম। তো এখানে হাজব্যান্ড অথবা ফাদার্স যে কোনো একজনের নাম এখানে আপনাদের যেটি দেওয়া আছে ভোটার কার্ডে সেটি কিন্তু লিখে দেবেন। তো এখানে আমি আমার বাবার নামটি লিখে দিচ্ছি। আপনারা আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এরপর লেখা আছে ডেট অফ বার্থ এবং তার পাশে লেখা আছে এজ, অর্থাৎ এখানে যদি আমরা ডেট অফ বার্থের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের টোটাল ডেট মান্থ ইয়ার সবগুলো কিন্তু সেট করতে হবে। আর যদি এজের উপরে ক্লিক করি তাহলে আমাদের টোটাল এজ কত হয়েছে 18, 19, 20, 40, 50 বা যেটা হবে আপনাদের ক্ষেত্রে সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে সার্চ করব, এখানে আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম। আপনারা আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি আমার ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিলাম। এরপর স্ক্রল ডাউন করে নিচে নামবেন, এখানে লেখা আছে সিলেক্ট জেন্ডার, আপনারা পুরুষ, মহিলা নাকি তৃতীয় লিঙ্গ সেটি কিন্তু এখানে অবশ্যই সিলেক্ট করে দেবেন। তো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে মেল, আমি এখানে মেলটাকে সিলেক্ট করলাম। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখানে দিয়ে দেবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচে নামবেন, লেখা আছে ডিস্ট্রিক্ট, আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে। আমি সাউথ 24 থেকে দেখছি তো সেই জন্য এখানে সাউথ 24 এর উপরে ক্লিক করলাম। এরপর কোন বিধানসভার আন্ডারে আপনারা আছেন সেটি কিন্তু আপনাদের অবশ্যই সিলেক্ট করতে হবে। তো আমি এখানে যেহেতু ভাঙড় 148 বিধানসভার আন্ডারে আছি সেজন্য এখানে 148 ভাঙড়ের উপরে ক্লিক করব। এরপর স্ক্রল ডাউন করে নিচে নামবেন, দেখেন এখানে লেখা আছে ক্যাপচা কোড। তো এখানে সঠিক ক্যাপচা কোডটি কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে। 5AZF 5AZF এবং U9।
তো দেখুন এখানে কিন্তু আমার ক্যাপচাটি লেখা হয়ে গেছে। এরপর এখানে সার্চ লেখা আছে, এই সার্চের উপরে যদি আমরা ক্লিক করি অবশ্যই কিন্তু আমরা আমাদের ভোটার কার্ড এর ডিটেলসটি দেখতে পাবো। তো আমি এখানে সার্চ বাটনের উপরে ক্লিক করলাম। ক্যাপচা নট ভ্যালিড, যেহেতু ক্যাপচা মেলেনি, তো আমি পুনরায় আবার ক্যাপচাটি এখানে টাইপ করে দেব, KH2663 KH2663। তো একবার মিলিয়ে নেই, KH2663, ঠিক আছে। এরপর আমরা এখানে সার্চ বাটনের উপরে ক্লিক করব। তো সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অবশ্যই কিন্তু আমার নিজের নাম, এপিক নাম্বার এবং বাবার নাম সহ কিন্তু পুরোটাই চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভোটার তালিকা থেকে ভোটার নাম্বার এবং যাদের ভোটার আইডি পুরনো আছে, বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু নূতন ভোটার নাম্বারটি এখান থেকে পুনরায় বার করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে অন করে দেবেন।